আমির মনোযোগ, সময়টা কি কাজে লাগাতে হবে। আপনারা সবাই জমান করে বলেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই আওয়াজে মানি না, জোরে কোন নাম কি? বন্ধু বন্ধুর ডাক দিলে বন্ধু জবাব না দিলে বন্ধু বেজার। স্বামী স্ত্রীকে ফোন দিলে ফোনটা রিসিভ না করলে স্বামী বেজার। স্ত্রী স্বামীকে ফোন দিলে স্বামী ফোনটা না ধরলে স্ত্রী বেজার। আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি যদি আপনাদের মাঝে না আসতাম আপনারা বেজার হয়ে যেতেন। দুনিয়ার মানুষ মানুষকে ডাক দিয়ে জবাব না দিলে মানুষ বেজার হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাক দেওয়া হবে। হে বান্দা, নামাজের জন্য প্রতিদিন ডাক দেওয়া হয়, 5 বার আপনাকে ডাক দেয়। 365 দিনে 1825 বার আপনাকে ডাক দেয়। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। ফরজের জন্য ডাক দেয়। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহর নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে হলো 1460 রাকাত। আসর নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশার নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে হলো 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য দৈনিক আপনারা 5 বার ডাক দেয়। এখন বলবেন তাহিরি হুজুর, ও হুজুর, আমরা যে ডাক দেয় কেমনে ডাক দেয় শোনেন আমার কাছ থেকে। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, নামাজের জন্য ডাক দেয়। দৈনিক 5 বার আপনাকে ডাক দেয়। ফজরের নামাজের টাইমে মুয়াজ্জিন আপনাকে বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের নামাজের টাইমে মুয়াজ্জিন আপনাকে বলতেছে ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু আপনি মুয়াজ্জিনের ডাকে সাড়া দেন নাই, না দিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। সারা রাত আপনি মোবাইল টিপেছেন। ফজরে আজান দেওয়ার পরে মোবাইলটা চার্জে লাগে আবার কম্বলে নিচে ঘুমে গিয়েছেন। 10টার সময় ঘুম থেকে উঠেছেন। আল্লাহ যে আপনাকে হাজিরা দিয়েছে দৈনিক 5 বার, এই ইবাদতটা না দিলেও পারত। রোজা যেমন বছরে 1 বার দিছে, যাকাত যেমন জীবনের সামর্থ্যবানদের উপরে দিয়েছে, নামাজটাও এমন ভাবে 2টা ঈদের নামাজের মতন দিয়ে দিয়ে ফেলে রাখতে পারত। 5 ওয়াক্ত নামাজ দিছে। আল্লাহ বলে, বান্দা আমি যে তোর রব, তুই যে আমার বান্দা, আমি এবং তোমার মাঝে একটা ডিউটি, শুধু হাজিরা দেওয়ার জন্য আমি আল্লাহ নামাজটা তোদেরকে দিয়েছি। কপালটা লাগায় শুধু বলবি সুবহান রাব্বিয়াল আলা। তুই বলবি, ও আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। এই কথা বললে তুই কাজে চলে যা। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, তোমরা যখন নামাজ আদায় করে ফেলো তোমরা জমিনের মধ্যে চলে যাও। 10টার সময় আমি রাতের বেলা ঘুমাইলাম। আল্লাহ আমার শান্তি মতো 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, 4টা, 5টা, 10, 11, 12, 1, 2,
4 5 7টা ঘন্টা আল্লাহ আমারে আরামে কোনো ব্যথা না দিয়া আমার নিরিবিলি বিছানার মধ্যে ঘুম পাড়াইলেন। কিন্তু আমি 7টা ঘন্টা ঘুমাইছি, আল্লাহ আমাকে ঘুমের সুযোগ দিয়েছেন। আর ফজরের নামাজটা পড়তে সব মিলাইয়া 10-12 মিনিট সময় লাগে। আল্লাহ বলে, এ বান্দা, ও বান্দা, তোরে আমি আল্লাহ ঘুরার সুযোগ দিছি, শুধু মাঝে মাঝে আমি আল্লাহর সেজদা দিবি। 7.5 ঘন্টা 6 ঘন্টা যেই মালিক আপনাকে ঘুমের ঘরে থাকার মতন সুযোগ দিয়ে দিল, কোন ধরনের ভেজাল ছিল না, কোন ধরনের কষ্ট ছিল না। কিন্তু মনে রাখবেন, কোন ধরনের কষ্ট ছিল না, তুমি আরামে ঘুমাইছো। হে বান্দা, 7.5 ঘন্টা যেই মালিক তোমার আরামে ঘুম পাড়াইলো, তোমার কি মনে চায় না ওই মালিকের কদমে তুমি একটু সেজদা দিবা? আল্লাহ বলে, বান্দা তুই শুধু মাথাটা নোয়া দে, আমি আল্লাহ। উল্লাপাড়ায় কেউ যদি সরকারি চাকরি করে অথবা মালিকানা চাকরি করে, 20 দিন না গেলে 20 দিনের বেতন কেটে দেয়। আর আল্লাহ যে তোমার দৈনিক হাজিরা দিছে, তুমি যে হাজিরা দেও না, ইচ্ছা করলে আমার আল্লাহ তোমার গলার মধ্যে একটা মাছের কাঁটা লাগাইয়া তোমার রিজিকের দরজায় তালা মারতে পারে। এরপরে আল্লাহ মারে না, প্যারালাইসিস করে রাত্রে ঘুম থেকে তুলতে পারে, এরপরে তুলে না। স্পষ্ট তুমি অন্যায় করতেছ, হারাম খাইতেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোরে ঘুমের ঘরে বুবা বানাইতে পারি। তুমি যে ঘুমায় রইছো, আমি বুবা বানাইতে পারি। কিন্তু আমি আল্লাহ গাফফার, আমি আল্লাহ রহমান। হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি প্রেম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাটা, আমার চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন সবার চেহারাটা নিজের হাত দিয়া বানাইছে, নিজের হাত দিয়ে আমার আল্লাহ বানাইছে। একটা বার তাকে দেখেন, ভাইয়ের নাম কি? আহসান আলী ভাইয়ের নাম? হ্যাঁ, মিল্টন ভাই। হুজুর আছেন, মেয়র সাহেব আছেন, আমাদের অতিথিবৃন্দ। ভাইয়ের নাম পান্না ভাই আছেন। একটা বার তাকে দেখেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না, একজনের নাকের সাথে আরেকজনের নাক, একজনের ঠোঁটের সাথে আরেকজনের ঠোঁট, অথচ ঠোঁট ঠিকই আছে, মিলে না। একজনের ফেস আরেকজনের ফেসের সাথে মিলে না। একবার চিন্তা করেন, আমার আল্লাহ কত বড় নিখুঁত স্রষ্টা। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাটা, আমার চেহারাটা এত সুন্দর করে বানাইছে, একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে না। এই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ প্রেমময়, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ রহমান। এই জন্য আমি তোমাদেরকে গুনার সুযোগ দিছি। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিভিন্ন বিপদ আপদ না দিয়াও চালাই। ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোরে ঘোরার জন্য সময় দিয়েছি, তোরা ঘুরতে থাক। মনে রাখবি, আমি আল্লাহ ছেড়ে দিয়েছি, কিন্তু ছাড় দিব না। হাসরের ময়দানে যাররা যাররা পরিমাণ দুনিয়ার হিসাব নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ স্রষ্টা, আল্লাহ সর্বশক্তিমান। হি ইজ দা ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। There is no other but Allah.
আল্লাহ ছাড়া মাবুদ নাই, তার দরবারে আমাকে আপনাকে হিসাব দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোরে দুনিয়াতে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মাস্তানি করার জন্য পাঠাই নাই, ধর্মের নামে অধর্মের চর্চার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্ত্রাসীর জন্য পাঠাই নাই, খুন খারাপি করার জন্য পাঠাই নাই, জঙ্গিবাদী করার জন্য পাঠাই নাই। ইসলাম হলো শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। মুসলমান আমাদের তো 24 ঘন্টা সেজদায় পড়ে থাকার দরকার। আল্লাহ আমাদেরকে 4টা সম্মান এমন ভাবে আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করছে। 1 নম্বর আমরা জানি আল্লাহ কিন্তু, মনে রাখবেন, আজকে যদি রাত্রে ঘুমিয়ে যান, ঘুম থেকে জেগে উঠলেই তো আপনার হিসাব হবে আগামীকাল। কিন্তু ঘুম থেকে যদি জেগে না ওঠেন, সেটাই হয়ে যাবে আপনার জন্য পরকাল। কথা কোন ঠিক কিনা? মানুষ মরলে পচে, কিন্তু মনে রাখবেন বেঁচে থাকলে সময়ের কারণে বদলে যায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। এমন ভাবে দুনিয়ার জিন্দেগিটা গঠন করে যান। মনে রাখবেন, দিলটা পরিষ্কার রাখবেন, অন্তরটা সাফ রাখবেন। পাবলিকের ভিসা আপনার ঘুরতে পাবে না। আমার দাদা হুজুর আল্লামা ফয়জউদ্দিন শাহ রহমাতুল্লাহ বলতেন, আমি টাকার পিছে আমি ঘুরি না, টাকা যে দেয় আমি তার রাতের বেলা চোখের পানি ফেলায় ফেলায় ডাকি। যখন আমি তারে ডাকি তখন আমার টাকার অভাব হয় না। কথা বলেন ঠিক না? এই জন্য হাম হাম করবেন না, কথা বলবেন না। আমি কিন্তু, আপনারা জানেন, নীরব পরিবেশ পেলে অনেক কথা বলতে পারি। দিলটাকে পরিষ্কার রাখবেন, 3টা বিষয়ের প্রতি যত্নশীল হবেন। 1 নম্বর হলো অন্তরটাকে পরিষ্কার রাখবেন, 2 নম্বর দেহটার প্রতি যত্ন নিবেন, 3 নম্বর ড্রেসের প্রতি যত্ন নিবেন। এই দিলটা যদি ভালো থাকে, অযুবক, দিলটা যদি খারাপ থাকে, আর আপনি যদি কবর দেশে যান, অন্তর যদি খারাপ থাকে, আর যদি আপনি কবরে যান, বাসগুলা পচার আগে আপনার দেহটা পচে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিছু মুনাফিক আছে কিনা বলেন? আরে মুনাফিকের মুখের মধুর মিষ্টি কথাই বিশ্বাস করো না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের কিছু মুনাফিক আছে, আরেক দেশের ক্ষেত যায় কোদাল দিয়ে কেটে 4 ভাগ এইভাবে বাঁকা করে নিজের জমিন বাড়ায়। এই লোকটাই আবার মসজিদে সাধু এসে যায় বলে, এই যে মুসল্লি, কাতারটা সোজা করে। এই মুনাফিকদের কারণে সমাজের মধ্যে শান্তি সৃষ্টি হয়। অন্তরের খবর জানে একজন, জোরে কোন তিনি কে? আমার আল্লাহ কাহার ড্রেসের দিকে তাকায় না, আমার আল্লাহ কাহার চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ পাক অন্তরের খবর জানে। এই জন্য যুবক ভাইরা আমার, একদিন তো আমি মরে সোজা হয়ে যাব। এই মুহূর্তে যদি এই জায়গার মধ্যে আমি মারা যাই, আমাকে লাশটাকে নেওয়ার জন্য লাশবাহী গাড়ি আসবে। আসবে কিনা? নাকি আমার গাড়িতে পাঠাবে? মেয়র সাহেব বলবে, পান্না ভাই বলবে, তারা বলবে তাহিরি হুজুরে পাঠাইবার জন্য লাশবাহী গাড়ি আনো। তাহিরি হুজুরে পাঠানোর জন্য লাশবাহী গাড়ি আনো, ভুলও এই কথা বলবে না। বলবে তাহিরি সাহেবের লাশটাকে, তাহিরি সাহেবের লাশটাকে লাশবাহী গাড়ি দিয়া পাঠানোর জন্য ব্যবস্থা করো। উঠানোর সময় বলবে লাশের পায়ে দর, লাশের মাথায় দর। বাড়িতে নেওয়ার পরে বলবে লাশের জন্য চাটাই বিছাও, লাশের জন্য পানি গরম করো, লাশের জন্য মাইকিং করো। কথা বলেন না কেন? ঠিক কিনা বলে? জানাজার মাঠে গেলে বাস্তবতা শুনুন আমার কাছ থেকে। একজন ইমাম সাহেব অথবা আপনার ভাই দাঁড়ায়া বলবে যে, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহু আকবার বলেন না কেন? এটা বাস্তব, বাস্তব হাসির খোরাক দিচ্ছি না।
এটা বাস্তব বলছি। দাঁড়ায় বলবে উপস্থিত মুসল্লানে কেরাম, এই উপস্থিত মাইয়েত আমার ভাই দীর্ঘদিন আপনাদের সঙ্গে চলাফেরা করেছে। চলাফেরার ভিতরে যদি কোনো ধরনের অন্যায় করে থাকে তাহলে মেহেরবানি করে তাকে আপনারা মাফ করে দিবেন। আর যদি পাওনা দাওনা থাকে আমরা বাইরে আসি, যোগাযোগ করবেন। যারা দূর দূরান্ত থেকে আসছেন আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা হয়েছে পাশের ঘরে। কোন ঘরে? আরে কোন ঘরে? পাশের ঘরে। এই হলো বাস্তব কথা, এই হলো শেষ বিদায়ের কথা। তো আরেক বছর আমার লাশের পাশে চাইয়া দাঁড়াইয়া মাপ চাইবো, এই মাপটা চাওয়ার আগে আমরা মাপ চাইলাই, ঋণ থাকলে পরিশোধ করে লাই, ঝগড়া থাকলে মিটমাট করে ফেলাই। আরে তুমি যারা কষ্ট দিয়েছ সে অভিমান করে অনেক দূরে চলে গিয়েছে, কিন্তু তুমি তোমার মাকে কষ্ট দিয়ে ঢাকা চলে গিয়েছো, তুমি তোমার বন্ধুকে কষ্ট দিয়ে বিদেশ চলে গিয়েছো। এই অভিমানে আমাদের কাছ থেকে ফুফু হারিয়ে যাচ্ছে, এই অভিমানে খালা হারিয়ে যাচ্ছে, মার বোন খালা, বাবার বোন ফুফু, এইগুলো হারিয়ে যাচ্ছে। আসো উল্লাপাড়ার মানুষ, সিরাজগঞ্জের মানুষ হাতে হাত রেখে বলি, অভিমান যা করেছি আজ সবাই সবাইকে মাফ করে দিয়ে আমরা এক হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এটা কি কোনো খারাপ সিদ্ধান্ত দিয়েছি? এমনও হতে পারে আপনি আমাকে কষ্ট দিয়েছেন, আমি ব্যথা পেয়ে চলে গেছি। আপনি জানেন মজলুমের দোয়া কিন্তু কবুল। তো আপনি দূরত্ব চলে গেছেন, তার কাছ থেকে ক্ষমা চাওয়ার আগে হয়তো আপনি কবরে চলে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা ক্ষমা চেয়ে নিব আজকে উল্লাপাড়ায়। এই সিরাজগঞ্জের মানুষ ক্ষমা চাইতে রাজি আছেন কিনা? আমার সাথে গজলে গজলে ক্ষমা চাইবেন। পারবেন? পারবেন? যে ডিস্টার্ব করতেছেন এটা কিন্তু মনে রাখবেন। শুধু এই দুই পাশ যে ডিস্টার্বটা আমাকে করতেছেন এটা মনে রাখবেন। সাবধান বলে দিলাম, আপনারা আমাকে খুব ভালো করে চিনেন। এখানে এটা আমার বাবার মঞ্চ কিংবা এটা নাচের মঞ্চ না, এটা গার্ডেন অফ হেভেন, এটা জান্নাতের বাগান। রিজার্ভেশন লাইফটা একটা আছে, আফটার ডেট একটা আছে। এখানে আপনাকে হিসাব দিতে হবে। আর যেটা আপনি যা করবেন আফটার ডেট আপনাকে সেই হিসাব পুঙ্খানুপুঙ্খ করে দিতেই হবে, ইনশাআল্লাহ দিতে হবে কিনা বলেন? আমা ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। আপনার কারণে আমার ডিস্টার্ব হয়, আমি যদি ব্যথা পাই নবীর কথা বলতে গিয়ে জবাব আমি দিব না, আপনাকে দিতে হবে। লাস্ট ওয়ার্নিং করে দিলাম, সবাই কণ্ঠ মিলিয়া একজন আরেকজনের কাছে ক্ষমা চেয়ে নিব। রাজি আছি সবাই? আমাকে ঘরে বলছে হুজুর একটু মা বাপের কথা বললেন, হুজুর একটু কবর আযাবের কথা বললেন। আমি তার কথাটা কানে বাজতেছে, এই জন্য ওয়াজটা গুছায় আমি নিয়ে যাচ্ছি আসল জায়গাতে। দিলটা নরম করতে হবে। আপনি তো জানেন না জাহান্নামের আগুন ধরাবে কি দিয়া জানেন? মানুষ দিয়া। কি দিয়া? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া। মানুষ পাইলে জাহান্নাম খুব খুশি, কিন্তু মানুষের একটা জিনিসকে জাহান্নাম ভয় পায়, সেটা হলো চোখের পানি। আপনি পারলে আপনি কবর আযাবের আলোচনা যখন শুরু করব আপনি কাঁদবেন, মার কথা যখন শুরু করব আপনি কাঁদবেন। কেন কাঁদবেন? অনেকে কয় কবরে মানুষ কি আযাবে আছে, তাদের জন্য কান্দে, তাদের জন্য কান্দে। আরে বেটা তাদের জন্য কান্দো না, তারা শাস্তি তো তারা পাচ্ছে, নিজের শাস্তির চিন্তা করো। কথা কোন ঠিক না বেঠি? নিজের শাস্তির চিন্তা করো, তাদের জন্য দোয়া করো। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার সাথে গুনগুনায় পড়বেন। আমি গজল কিন্তু বেশি গাই নাই, গাইছি কয়টা? গজল কয়টা গাইছি? আচ্ছা একটা গাইছি, হয়তো দরুদ শরীফ বলছি, যাক ওয়াজের ভিতরে বলি না। বলেন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন।
বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবেন মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনদিন হারিয়ে যাব একদিন আমি রমনায় ভুবন চির সবার কাছে মাপ চান হারিয়ে যাব একদিন আমি রমনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমার বলো ভুল করে তাকে যদি কোনদিন হারিয়ে যাব রমনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রমনায় ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না মহাপদে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমার শুরুর মালিক আমি আল্লাহ তোমার শেষের মালিক কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা বান্দারে তোরা আমি আল্লাহকে কেমনে অস্বীকার করস তোরা তো ছিলি মুর্দা জবান খুলে কোন জিন্দা বানাইছে কে আমরা আল্লাহকে অস্বীকার করতে পারি না রে বাবা এই হাতের চামড়া এইদিকে না দিয়া যদি এইদিকে দিত আমরা গরম ধরতে পারতাম না আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো সূর্যি মামা কোথা হতে পেল এত আলো কোকিল কেন এত কালো ফর্সা কেন বক চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন টক ডিমগুলি সব একই রঙের পার্থক্য নেই মুটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে জোরে জোরে কি সুবহানাল্লাহ হায় রে জিহ্বা এমন একটা জিনিস এই জিহ্বার ভিতরে চিনি দিলেন জিহ্বায় চিনি লাগলো মিষ্টি আবার এই জিহ্বার ভিতরে টক দিলেন লাগলো টক এ বন্ধু 70 থেকে 80টা স্বাদ এই জিহ্বা দিলে বোঝা যায় কিন্তু যুবক ভাইরা আমার এই 70 থেকে 80টা এই স্বাদ এই জিহ্বার ভিতরে বোঝা যায় জিহ্বা হলো একটা জিহ্বা থেকে রং বেরঙের স্বাদ যিনি অনুভব করায় জবানটা খুলে কোন তিনিকে আর জোরে জোরে কোন তিনিকে বন্ধুরে আমার আল্লাহর কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ ফাবি আই আলা'i রাব্বিকুম তুকাযযিবান। فبأي آلاء ربكما تكذبان. 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 فبأي آلاء ربكما تكذب
বান্ধব মানুষ, প্রশাসন বান্ধব মানুষ। এই দেশটাকে সুন্দর করে সাজাতে হবে, যেখানে উগ্রতা থাকবে না, বোমাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, জঙ্গিবাজি থাকবে না, জ্বালার পোড়ানো থাকবে না, থাকবে শুধু শান্তি, থাকবে ভালোবাসা, থাকবে একতা, থাকবে সৈন্য, থাকবে ব্যক্তিত্ব। এটার নামই হল ইসলাম। কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা? নারী সব কোন না, নারী সব কোন, নারী সব কোন না, কোন 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 আমরা জোয়ান বক্তা দেখছেন, আমরা মধ্যে তো মিল আছে, কথা ঠিক কিনা? এই যে এখানে লেখছে আল্লাহু আকবার, এদরুই আল্লাহু আকবার এতটুকু লেখছে। এখানে মেয়র সাহেবের নাম আছে, ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যানের নাম আছে, তাহিরি হুজুরের নাম আছে, প্রধান অতিথি আছে, সভাপতি আছে, সব আছে। এখন আল্লাহর নাম আছে, নবীর স্লোগান কই? এই ভুল আগে চলছে, এইগুলা কইরা দলাদলি হইছে। এই দলাদলি আর চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহুর ওয়াহদানিয়াতের স্লোগান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের স্লোগান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক না? ঠিক আছে, কথা ঠিক আছে। আমরা আরে শুনেন, আপনারা তো আমার চিনেন, চিনেন কিনা বলেন? গত রাইতে আমি ওয়াজ যখন উঠছি, আমার গাড়ির হেডলাইট হাতুড়ি দিয়ে বাইরিয়া ভাঙ্গা গাড়িটারে শেষ করে দিছে। এরপরে ওই গাড়ি কোন রকম ভাবে মোবাইল টোবাইল দিয়ে টিপা টিপা পাবনা আইসি দিনের বেলা, পাবনা মাহফিল করে এখানে আসছি। আমারে আমার গাড়ি ভাঙছে, রাত্রে যাতে গাড়ি নিয়ে আনা আসতে পারি। হেডলাইট বাইরে ভাঙছে, ভিতরে বাল্ব গুলো ভাঙছে। যারা এইগুলো ভাঙ্গে, যারা এগুলো ভাঙ্গে, এরা স্বাধীনতা বিরোধী, অপশক্তি। কথা বলেন ঠিক না বলেন? যারা আমার ধর্মের স্বাধীনতায় এসে হস্তক্ষেপ করেছে, আমি যেইভাবে স্বাধীনভাবে দিনের কথাগুলো বলি, অনেকের অ্যালার্জি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই সমস্ত কুলাঙ্গাররা যারা আমার গাড়ি ভাঙছে, শুধু আমি না, আমার মতাদর্শ যদি কেউ নাও মিলে কোন আলেমের গাড়ি ভাঙবে, এটার জন্য আমি প্রস্তুত না। একটা আলেমের গাড়ি ভাঙবে, সে আপনার এলাকার মেহমান, আমি আপনার এলাকার মেহমান। আসার পরে আপনি বেহাদুরি দেখেছেন, গাড়িটা হাতে ভাঙ্গা সুরের মতন পালাই গেছেন গা, বেড়া হইলে সামনে আসেন। কথা ঠিক না বেটি? দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয়, তারাই হাতের মধ্যে অস্ত্র তুলে নেই। কথা বলেন ঠিক কিনা? সিরাজগঞ্জের মানুষ, নবী বান্ধব মানুষ, আমরা কোথায় গিয়ে ঠেকছি দেখেন। আজকে আমি দিনে যেখানে প্রোগ্রাম করেছি, উপরে নারে তাকবীরও নাই, আল্লাহু আকবার নাই, নারে রিসালাতও নাই, ইয়া রাসূলুল্লাহ নাই। আবার আমাদের সবার নাম আছে। আমার মনে চাইছিল যে আমি তো সবসময় জিগাই যে যার নামের আলোচনা হবে তার স্লোগান দিতে লজ্জা কিসের? এখানে আপনি নারাই আল্লাহু আকবার লিখছেন, নবীর নাম দিলে কি তো লা ইলাহা ইল্লাল্লাহ। একটা হিন্দু যে গত সপ্তাহে একটা হিন্দু আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, গত কয়েকদিন আগে চিটাগাঙে মুসলমান হয়েছে। এরপরে এক পরিবার আমার কাছে মুসলমান হয়েছে এফিডেভিটের মাধ্যমে। কিন্তু আমি যদি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায় পাঠাই দেই, সে কি মুসলমান হয়েছে? লা ইলাহাং হরতি পাপং ইল্লা ইলাহাং তপ জপিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাষিনী অর্ধ অক্ষর মিম অর্ধ অক্ষর। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি মুসলমান হবে? আল্লাহ যে একজন আছে, ইহুদিরা জানে কিনা, খ্রিস্টানরা জানে কিনা, হিন্দুরা জানে কিনা? তো আল্লাহ শুধুমাত্র জানলেই চলবে না, নবীকে মানতে হবে। কথা বলেন ঠিক না বেটি?
তাইলে নবীকে মানতে হবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুইটা আপনি দুইটা স্লোগান দিবেন, একটা ওয়াহাদানিয়াতের স্লোগান আর একটা রিসালাতের স্লোগান। আমরা এই দলাদলি করতে করতে একজনে বাগ হইছে এইটা, আরেকজনে এইটা। পোস্টার দেখলে বোঝা যায়, একজনে ক এটা যাইস না, এটা নারে রিসাল ইয়া রাসূলুল্লাহ বেদাতীদের মাহফিল, এটা যাইস না। আর একজনে ক এইটা মানে দিন ইসলাম লেখছে রে, এই মাহফিলে যাইস না। এই দেখেন স্লোগানের ভিতরে, পোস্টারটার ভিতরে আমরা দলাদলি ঢুকাই দিছি। যখন এইভাবে ঢুকাই দিছি, ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীর টের পাইছে। ইসরায়েলের গুন্ডা বাহিনীর টের পাইয়া আমরা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সৌদি আরব যাইও প্রতিবাদ করছে ইসরায়েলের বিরুদ্ধে। আমি পাইছিলাম জানেন, ওয়াইসি সম্মানে করে নাই গিয়ে ওখানে কিন্তু প্রতিবাদ করছে। এই আমরা যখন ঠেলাঠেলি শুরু করছি, তখন ইহুদিরা বুঝতে পারছে আর মুসলমানদের মধ্যে মিল নাই, একটা ধরলে আরেকটা আসে না। মারে যে হুঙ্কার দিতে ফাও, এর মধ্যে ঐক্য নাই, এর মধ্যে বিভাজন। এই যখন অবস্থা, মুসলমানদের কেবলা দখল করার ষড়যন্ত্র করেছে। এখন আজকে থেকে সিরাজগঞ্জবাসী এই পুস্টার নাম লেখে ঠেলাঠেলি চলবো। এখন লিখবেন নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত ইয়া রাসূল। কোনো সমস্যা নাই, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম ঠিক কিনা আমার যুবক ভাইরা? সাউন্ড নাই, মাইকের আওয়াজ নাই। এই রাখো রাখো রাখো, এই মাইকের আওয়াজ এখন আসছে? এখন আসে নাই? সব সমস্যা আমি আইলই বাবা। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যখন দাওয়াত করবেন, মেয়র সাহেব বলে দেওয়া যায় আমাদের লোক তো দিনে দিনে বাড়তেছে নবীর উম্মত, ঠিক কিনা? মাঠগুলো বড় হলে ঠিক এই মানুষগুলো কিন্তু বাইরে দাঁড়ানো, এইগুলো বসলে আরো বিশাল দেখা যাইতো। আর আপনারা করবেন কত? মাঠকে আর কম বড় করছেন, মানুষ বেশি হয়েছে আর কি। ঠিক আছে কিনা বলেন? এটা একটা দিনের সৌন্দর্য, যে দিনের ওয়াজ শোনার জন্য তারা ধাক্কাধাক্কি করতেছে, ওরা সিনেমা হলের টিকিট কাটতে ধাক্কাধাক্কি করছে না। এটা গুড মেসেজ, ঠিক কিনা বলেন? তাহলে জবান খুলে কোন হায়াতের মালিককে। এখান থেকে ওয়াজটা চলে গেছে অন্যদিকে, যাক মাঝে মাঝে লড়ন লাগে আর কি, একটু শুধু গণনা করলে তো চলে না, মাঝে মাঝে কিছু কথা বলতে হয়, নাহলে তো আপনি বুঝে না কথা কোন, ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কাইফা তাক। শুনেন, এই আয়াতটা তারা আবার শেষ করার পরে এমন একটা ডাক দিবেন আল্লাহকে, যেন গুরুস্থানের কবর আযাব আল্লাহ মাফ করে দেন। আমিন কোন, আমিন কোন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? এই রব তো তিনি। কৃষি শিক্ষা পড়ছেন আপনারা? মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে 21 দিনে, আর হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে 28 দিন পর। দেখবেন মুরগি নিচ থেকে 12টা ডিম মুরগির নিচে দিয়েছেন। 12টা ডিম কয়টা? 12টা ডিম মুরগির নিচে দিয়েছেন। 21 দিন পর কিচিমিচি আওয়াজ শোনা যায়। 12টা ডিম থেকে 3টা ডিম বাদ গেছে, আর থাকে মাত্র 9টা। 9টা ডিম থেকে 3টা বাচ্চা ফুটলো কালো, আর 3টা বাচ্চা ফুটলো সাদা, আর 3টা বাচ্চা ফুটলো গলা সুলাইলা। জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই কথাটা আমি বলছিলাম যে তুমি রবকে কিভাবে অস্বীকার করছো। ডিমগুলি সবে কি রঙের পার্থক্য নেই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? এক রঙের ডিম থেকে রঙে বেরঙের বাচ্চা কেউ ফুটাইতে পারে না রে বাবা। জবানটা খুলে বলো, যিনি ফুটাই তিনি কে? ওই আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদের হায়াতের মালিক। তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ
তোমাদেরকে জীবন দিলাম, জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ মেয়র হয়ে গেল, ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল হয়ে গেল, কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ভাইস চ্যান্সেলর হয়ে গেল, তাহির মতন একটা নগণ্য বক্তা হয়ে গেল। আল্লাহ আমাকে জীবন দেওয়ার পর এটা হলো ওইটা হলো, কেউ 10 তলা বিল্ডিং এর মালিক, কেউ টিনের ঘরের মালিক, কেউ মাটির ঘরের মালিক। বাস আমার মাঝে একটা ভাব এসে গেছে, কিন্তু আমার আল্লাহ কোরআনের আয়াত লাগাই দিয়েছেন, আমি আল্লাহ জীবন দেওয়ার পরে তোকে যে যাই কিছু মালিক বানাইলাম না কেন, আমি সব মালিকানা একটা থাবা মেরে স্তব্ধ করে দিব। ওই থাবার নাম হলো সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব। এই মরণটা বড় কঠিন। এতক্ষণ আমি একটা ওয়াজের ভিতরে ঢুকছি, আর ডানে বামে যাইলে চলবে না বাবা, ওয়াজ বুঝবেন না, চোখের পানি ফেলায় ফেলায় বিদায় হয়ে যান। বন্ধুরে আমার এই মরণটা বড় কঠিন, এই মরণটা বড় কঠিন। আমার নবী বলে জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া জীবন্ত টান্না তুললে বকরি যেমন কষ্ট হয়, এই আজরাইলে যখন ধাও মারবে তখন তোমার মাঝে সাকরাতুল মাউতের কষ্ট শুরু হয়ে যাবে। আর রূহ নেওয়ার সময় তো কষ্ট আছে, কিন্তু আজরাইল যখন তোমার দাওটা মারবে, ও যুবক, আজরাইলে বিকট চেহারা দেখা তোমার পাশে মা বসে আছে তাকে চিনবা না, তোমার পাশে বাবা বসে আছে তাকে চিনবা না, তোমার পাশে ভাই বসে আছে তোমার ভাইকে তুমি চিনবা না। এই আজরাইলকে দেখা মাত্র গলাটা শুকায়া যাবে। আল্লাহর হাবিব বলেন 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ফেলে দেয়, 1 ফোঁটা পানি তৃষ্ণাও মিটবে না, একটু তৃষ্ণাও তার মিটবে না। একটা কথা মনে রাখবেন, আজরাইল যখন ঘরের দরজায় চলে আসবে, আজরাইলকে দেখা মাত্র রগগুলো টাস টাস করে ছেড়ে যাবে, হাত বেগুনা টাস টাস করে কমে যাবে। বন্ধুরে আমার নবী, আপনার নবী বলেন এই মরণ বড় কঠিন। এই মরণের পরে যারা জিহ্বার মধ্যে কামড় দেয়, এই চোখ দুইটা উল্টায়া দেয়, মরণের পরে যারা চোখ উল্টায়া দেয়, পায়খানা প্রস্রাব করে বসায়া দেয়, আল্লাহর হাবিব বলেন তার লক্ষণটা বেশি ভালো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন লক্ষণটা ভালো? আপনারা জবান খুলে বলেন, আল্লাহর হাবিব বলার ক্ষমতা আছে না? আল্লাহর হাবিব বলে একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে আছে, আমার দেশের কিছু মুরব্বী আছে ক্ষেতের মধ্যে সারা রাত দিন করে থাকে, চেহারাটা অনেক কালো, কিন্তু আজান যখন হয় গামছাটা খুললা ক্ষেতের আইলের মধ্যে গামছা বিছাইয়া নামাজ পড়ে। এই কালো কালো মানুষগুলো যেই দিন মারা যায় তার চেহারাটা দেখবেন হলুদ হলুদ ভাব হয়ে যায়, যেন নুরানি নুরানি ভাব হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন একটা মানুষ মারার পরে 2টা লক্ষণ যার মধ্যে বেশি উঠবে, মনে রাখবা এই মানুষটা আমি নবীর কালিমা কইরা মরণ হয়েছে। সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কোন লক্ষণটা দেখলে মনে করব এই লোকটার মরণ কালিমা করে হয়েছে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে একটা মানুষ মারা যাওয়ার পরে যখন দেখবা চেহারাটা হলুদ হলুদ ভাব দেখা যায়, ইয়া আল্লাহ, আল্লাহ গো, আমি তাহিরি চেহারাটা হলুদ হইবনি, উল্লাপাড়া এই মোহনপুরের মানুষগুলোর চেহারা হলুদ হইবনি, আজকে দেখতেছি বড় পান্নাসী ইউনিয়নের মানুষগুলোর চেহারা হলুদ হইবনি। ইয়া ও আল্লাহ, আমরা মরার পরে আমাদের কপাল ঘামবেনি। আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, যারা মরার পরে চেহারাটা ঘেমে যায়, কপালটা ঘামে, এই জায়গাটা ঘামে, যার কপাল ঘামে আর চোখের পাতি ঘামে, আর যার শরীরটা ঘামে তার মরণটা সাধারণ হয় নাই। দেখবেন কিছু কিছু মানুষ আছে যখন তারা জানাজার ময়দানে নিয়ে যায়, এই মনে একটা চেহারা বাইরে হয়, এমন সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষটা দেখা যায়, এই চেহারা
চেহারাটা দেখলে বোঝা যায় লোকটা মনে হয় কালিমা পড়ে পড়ে মরণ হয়েছে। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, এ পৃথিবীর মানুষ মরণ বড় কঠিন, আবার মরণ বড় সহজ। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, এ সাহাবীরা রে, আমার নবী একদিন আনসারীর জানাজার নাম আনবারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আমার নবী একদিন আনসারীর জানাজার ময়দানে গেছে, কিন্তু তখনও কবর পুরা শেষ হয় নাই। যেই মাত্র আমার নবী এই কবরটা দিকে তাকাইছে, তাকাইয়া হাতের মধ্যে একটা লাঠি মুবারক ছিল, এই লাঠি মুবারকটা মাটির মধ্যে গাইয়া আল্লাহর হাবিব আসমানের দিকে তাকাইয়া সাহাবীরা ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তাড়াতাড়ি তাড়াতাড়ি কবর আযাবের জন্য আল্লাহর কাছে দোয়া করো। একটু জবানটা খুলে কর না, আল্লাহুম্মা আল্লাহুম্মা। এটা হলো কবর আযাব থেকে বাঁচবার দোয়া। এই ইউটিউবে শুনলে দোয়াটা মুখস্থ করে নেবেন। বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াটা আমার আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে পড়তে বলেছেন একটা মাত্র কারণ মানুষ মারা গেলে তার হাড্ডিগুলা খুলে যায়, রগগুলা টাস করে ছিঁড়ে যায়, যে এই রগ দিয়ে আর সেলাইন চলে না, হাড্ডিগুলা খুলে যায়। দেখবেন মানুষ মারা গেলে দুই আঙ্গুল এমনি লম্বা হয়ে যায়, আর গাঁটগুলা ছাইড়া যায়। আল্লাহর হাবিব বলেন, যারা দিনে এবং রাইতে 20 বার মরণের কথা খেয়াল করবে, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। এই জন্য বন্ধুরে আমার সিরাজগঞ্জের বাবা, উল্লাপাড়ার বাবা, আল্লাহর হাবিব যা বলে তাকে সত্য না মিথ্যা রে বাবা। এই ওয়াজ করলে ফুলাফানের কাছে ভাল লাগে না, অথচ নবীর সাহাবী হযরত ওসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ পড়লে আনন্দ থাকতেন, রোজা রাখলে আনন্দ থাকতেন, হজ করলে আনন্দ করতেন, নবীর সাথে কথা বলতে আনন্দিত থাকতেন। একটা জায়গায় গেলে ওসমান যুন্নুরাইন চোখের পানি ফেলায় ফেলায় কাঁদত। ওই জায়গাটার নাম হলো কবর, কারণ আল্লাহর হাবিব বলেছেন এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। মাটির উপরে চইলা বুসকাইয়া, মাটির উপরে চইলা নবীর সঙ্গে না ফরমানি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনার, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে 2 নম্বরই কইরা জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, দিনে রাইতে 20 বার মরণের কথা খেয়াল করো। কারণ একটা কথা মনে রাখবেন, আপনারা গত কয়েক বছর আগে আপনার দাদারে কবরে শোয়াইছেন, এমন লোক আছে না নাই? আপনারা কয়েক বছর আগে দাদিরে শোয়াইছেন, কয়েক বছর আগে নানারে শোয়াইছেন, কয়েক বছর আগে নারীরে শোয়াইছেন। আমিও তো প্রায় 5 বছর হয়ে গেছে আমার বাবারে আমি নিজের হাতে আমি কবরের মধ্যে শোয়াইছি। এ ভাই, আমার বাবার বিদায়ের সময় যে আনুষ্ঠানিকতা, 1 নম্বর খবর আসছে বাবা চলে গেছে, 2 নম্বর মাইকিং হয়ে গেছে, 3 নম্বর বড়ই পাতার গরম জল হয়ে গেছে, 4 নম্বর চতুর্দিকে কাপড় টানানো হয়ে গেছে, 5 নম্বর কবরে এই যার মসজিদের খাটটা বাড়িতে এসে গেছে, 6 নম্বরের কাদের মধ্যে তোলা হয়েছে, 7 নম্বরে জানাজার মাটি নিছে, 8 নম্বরে কবরে নামাইছে, 9 নম্বরে মাটি চাপা দিছে, 10 নম্বরে তোমার সবাই একদিন ভুলে গেছে। কথা বলেন ঠিক না? এই সেই আনুষ্ঠানিকতা আপনার জন্য অপেক্ষা করতেছে, আমার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য আমার নবী আপনার নবীরে বলছে, এই দুনিয়াটা এমন একটা জায়গা, এটা মুমিনদের জন্য কোনো জেলখানা, বেঈমানদের জন্য কোনো বালাখানা। মুমিন তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হতে চায়। এই জন্য মুসলমান হইছি বলেই তো আমি মারা গেলে আমার কি সুন্দর করে চতুর্দিকে কাপড় টানায় গোসল দিব, আমার নাকে দিয়া তুলা ঢুকাইব, নাক দিয়া যেন পানি না ঢুকে। কত মায়া আমার বাবারে বাবা, আমার নাক দিয়া তুলা ঢুকাবে, এই কান নাক দিয়া যেন পানি না ঢুকে, কান দিয়া তুলা ঢুকাবে, এই কান দিয়া যেন পানি না ঢুকে। এমন একটা পানি দিবে, না গরম না ঠান্ডা, একেবারে কুসুম গরম জল দিবে, আস্তে আস্তে করে আমার শরীরের মধ্যে ধরবে। কত মায়া, চতুর্দিকে কাপড় টানাইয়া আমার গোসল দিব। কত মায়া,
মায়ারে আরে কত মায়া আঙ্গুলগুলা খিলার করে। আমি যখন কোন লাশের গোসল দেওয়াই মেয়সা, আমি যখন কোন লাশের গোসল দেওয়াই আমি একটা কাজ করি, ওই লাশটার পেটের মধ্যে চাপ দিই। চাপ দিলে যদি পায়খানা বা মলমূত্র বের হয় আমি নিজের হাতে টিস্যু দিয়া গামছা দিয়া পরিষ্কার করে দিই। কেন দিই জানেন? এখানে অনেকে ঘৃণা করে। আরে বেটা ঘৃণা করলেন কেন? একটা লোক মারা গেলে পানি আগাই দিবেন, একটা লোক মারা গেলে এইগুলো পরিষ্কার করে দিবেন, আপনি ঘৃণা করেন কেন? একদিন কি আপনি এইভাবে শুইতে হবে না? আপনি যদি আরেকবারে মহব্বত করে এই কাজগুলো করেন, আপনার জন্য আল্লাহ অসংখ্য মানুষ পয়দা করে দিবে আপনাকে যত্ন করে বিদায় দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? পরে জায়গা পরের ছবি বলে না, পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নয়। কষ্ট দিচ্ছে আপনারা? আর 10-12 মিনিট সময় কি আমার দিতে পারবেন ইনশাল্লাহ? আর আমি যেই চিল্লাম চিল্লাইতেছি, এত জোরে চিল্লাই ওয়াজ করি না, কারণ আপনাদেরকে একটু মনোযোগী করার জন্য আমি এত চিল্লাইতেছি যে আপনারা আমার যদি আমার কানে না আসে। মাশাআল্লাহ, আসলে যে আপনারা ভদ্র, আসলে যে আপনারা নম্র, আসলে যে আপনারা ভালো, আবারও তার প্রমাণ দিয়েন। আমি আপনাদেরকে ভালো হিসেবে মনে রাখবো। যেরকম আমি একটু কন্যা, আমি যে কথা দেখাইতেছি, এই জমিটা কি খেলার মাঠ? কি এটা কি মালিক নাই? না না, খেলার মাঠ একবারে ওয়াকফ, একবারে মানে দিয়ে দিছে। আরেক জিনিস আসতে সরকারি, এটার পাশে কি জমিন আছে? এইটার পাশে জমিটার মালিক কারা? কুদ্দুস মিয়া। কুদ্দুস মিয়া, কুদ্দুস মিয়া বলে মালিক। কুদ্দুস মিয়া তো দাগ নম্বরের মালিক। শুয়ের মাথাটা যে এই জায়গায় পড়ব, এই জায়গার মালিক তো পৃথিবীর কেউ না। এই জায়গার মালিক কে? আমার যুবক সুলামান্ডি করে আজকাল যুবক সুলামান্ডি আছে দিন হাত নামা ঘুমের দিকে উঠছে। আরো আরো নাম আমার ওয়াজের ধারায় তারা হারিয়ে গেছিল। হারিয়ে যাব ওই কথাটা বলেন, পরে জায়গা পরে জমি, আমি তো সেই ঘরের মালিক নয়। বড় ঘরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানাদার আমি কইবার আগে আমার মুখে টাইমে লেগেছে। কইলা না তোমরা তাল ছাড়া কি আসবে জম্ব? কত জিনিসের তাল লাগে, কথা কর ঠিক না? এই মাইকে মধ্যে লাগাইছে, এটা কি গাছ লাগছে না নাকি এমনি তৈরি দিচ্ছেন না? একটা শূন্য জায়গা আমি তালটা লয় দিই। সেই ঘরখানাদার জমিদারি আমি পাই না তাহার হুকুমজারি। সেই ঘরখানাদার আমি পাই না তাহার হুকুমজারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে বলে। আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না, দুঃখ 12 মাস। ঠিক না? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না, দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিহীন আমার হয়ে যায়
মাটি না পাতি তবু জমিন আমার হইতে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন জোগায়া ডাকিলে নিলেন আর সই আমি তো সেই ঘরের মালিক নয় ঘরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয় কথা বলেন ঠিক না বেঠি সবাই আমার সাথে বলেন বন্ধুরে আমার কবর আযাব কি সত্য না মিথ্যা আমার নবী একদিন গুরুস্থান দিয়ে যায় নবী দাঁড়িয়ে গেলেন সাহাবায়ে কেরামদেরকে বললেন সাহাবীরা খেজুরের ডাল আনো আল্লাহর হাবিব দুইটা কবরের মধ্যে দুইটা খেজুরের ডাল লাগায়া দিলেন আমার নবী বলেন ও সাহাবীরা আমি নবী দেখতেছি দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে তবে বেশি কারণে এই কবরে আযাব হচ্ছে না এক নম্বর কবরে আযাব হইতেছে এই মানুষটা চুগলখুরি করত আমাদের দেশের মধ্যে চুগলখোর আছে না নাই সামনে আসলে আসসালামু আলাইকুম সামনে দিকে দূরে গেলে বদনাম করে এমন লোক আছে না না চুগলখোর তো আপনারা চিনেন না আসছে চুগলখোর কারে কেউ জানেননি চুগলখোর হইলো আপনার বাড়ির পাশে একটা মেয়েরে দেখতে আসছে ওই মেয়েটার পাশের ঘরের মানুষকে ওই বাহিনী লোকটা জিজ্ঞেস করতেছে কি গো আমার ছেলের দিয়া এই মেয়েটারে নিতাম চাই তুমি কি থাকো এই মেয়েটা কেমন কনা এই মেয়েটা মাশাআল্লাহ পর্দা করে চলে বুটটা ঠিক আছে নি ঠিক আছে নি কয় পর্দা করে চলে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কারো সঙ্গে জীবনও ঝগড়া করতে দেখি নাই লাস্টে একটা কথা কয় সারা রাত দেখছি কার লগে জানে ফোনে কথা মানে এর 98 ভাগ ঠিক আছে লাস্টের ইনজেকশনটা এমন ভাবে মাইরা দিব এই চুগলখোররে আপনি ধরতে পারবেন না কথা বল ঠিক না এমন চুগলখোর আসে না না ওই দেখবেন আপনারা এখানে কিছু আসছেন কালকে সকালে বাজারে চুগলখোরের আমদানি হইব বাজারে যায় কইব তাই হুজুর ওয়াজ ঠিকই করছে মাঝে মাঝে হিটা কইছে হিটা কিতা ওই দেখেন কাগজের মধ্যে লিখে দিছে হিটা কিতা হুজুর কফি দিব না ওই যে কাগজে লিখে দিছে মানে দেখেন কত বড় কঠিন এক জিনিস হুজুর কফি দিব কিনা মানে ওরা আমারে লিখে দিছে আমি মুগ্ধা করতাম যে আমাকে কফি দাও মানে এটা শুনতো আমি চা খাইতে গেছিলাম আমার বিরুদ্ধে মামলা করছে যখন দেখছি যে চা খাওয়ার সময় মামলাই করছে পরে আমি তো তৈরি প্রমোশন পরে কফির মধ্যে আমি গেছি কথা কোন ঠিক না বেটি এখন আমি ওয়াজের মাঠে আমি কিন্তু অনেক সময় ঘরে আমাকে কফি দিলে আমি খাই না আমি বলছি ওয়াজের বাহিরে আমি চা খাই আর ওয়াজের ভিতরে কফি খাই ওই এদেরকে দেখায়া খাই কথা কোন ঠিক না বেটি কিছু আছে কিনা দেখবেন ওয়াজ যে 1.5 ঘন্টা করছি এগুলো আর শুনতো না ওই যে এখন তো কফির কথা কইছি এটা সুন্দর করে কাটবো কাইটা ইনকামের দান্দা করব আর ওই 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 আইনজীবীর মতন আইনজীবী হইলে ফালদা গিয়া বাইরে লইবার লাগিয়া মামলা কইরা ভাইরাসে পরিণত হইব কথা কোন ঠিক না এমন কিছু লোক আছে আমরা সমাজে এই ধর্মের ব্যাপারও কিছু আছে উল্টা পাল্টা কথাতে ভাইরাল হয় আছে না নাই বলেন এগুলোর আমি নাম দিয়েছি টিকটক মৌলবী কি মৌলবী বাজান টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত ফেসবুক কি ইউটিউব আহত নিহত ইউটিউব ফেসবুক আর গুগল আইসিইউতে গুগল আইসিইউতে কারণ দেখবেন এরা আসল কথা কয় না সত্যিকার ইসলামটা হলো সুফি দর্শনের উপর যে ইসলামটা প্রতিষ্ঠিত এটাই হলো সত্যিকার রিয়েল ইসলাম কথা বলে ঠিক না এইগুলা কেউ বলবে না এইগুলো উল্টা পাল্টা বইলা রাসূল বলছেন আমি কবরে দেখছি চুগলখোরের শাস্তি হচ্ছে 2 নম্বর হলো আরেকটা আছে এটা ফুলাফানদের অভ্যাস করতেন নি আজকে এই সংসদের হইবার ইনশাআল্লাহ হইবার ইনশাআল্লাহ রাসূল বলছেন আরেকটা কবর আযাব হচ্ছে সে প্রস্রাব করে পানি নিত না আমরা ফুলাফান মনে করে কুরআন শরীফ যদি দৌড়ি না নামাজ যেহেতু পড়ি না প্রস্রাব করে পানি নেওয়ার কি দরকার হাসতে হাসতে তারা পানিও নেয় না
আর অপবিত্র অবস্থায় থাকে। যতক্ষণ বান্দা জমিনের উপরে অপবিত্র অবস্থায় থাকে আল্লাহর ফেরেশতারা তাকে লানত দেয়। এই জন্য আপনি পবিত্র থাকবেন, কারণ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে তো আপনার মরণ হইতে পারে। আপনি কি চান না যে আপনার মরণটা পবিত্র অবস্থায় হোক? মৃত্যুর কোন সময় আছে? যে কোনো মুহূর্তেই আজরাইল চলে আসতে পারে। তো এই জন্য যুবক ভাইয়ের আমার, রাসূল বলছেন আমি দেখছি কবরের ভিতরে সবচাইতে কঠিন আযাব হলো তিনটা। কয়টা? কথা না, কয়টা? এক নম্বর আযাবটা দেখছি, এটা কবরের প্রথম রাত্রে শুরু হয়ে যায়। এই আযাবটা কবরের প্রথম রাত শুরু, এটা হলো বাবা কবরের দুই পাশের মাটি এক প্রান্তে যাবে, দুই পাশের প্রান্তের দুই প্রান্তে যাবে, যাইয়া এমন ভাবে তার মাটি চাপা দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর মানুষটা একদম গুঁড়া বানায় ফেলবে। এখন বলেন হুজুর এই আযাবটা কাদের জন্য? রাসূল বলছেন যারা বেনামাজি তাদের জন্য। আমি যে ওয়াজের ভিতরে নামাজ দেওয়া শুরু করছি, এই ওয়াজটার সাথে কবর আযাবের সম্পৃক্ততা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম ওই কবরের ভিতরে দুই পাশের মাটি দুই পাশে যাইয়া তারে আযাবে কষ্ট দিবে। ওই মাটির চাপা শুই না এমন ভাবে কান্না করবে, এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। গরু ছাগল গোলা শুনবে, কিন্তু কোনো মানুষ শুনবে না। মানুষ যদি শুনতো তারা বেহুশ হয়ে পড়ে যেত। এই জন্য আমার যুবক ভাইরা সময় থাকতে নামাজে দাঁড়াইতে হবে। আমার সমাজে অনেক মানুষ আছে যারা মা বাবার মনে কষ্ট দেয়, কথা কোন ঠিক কিনা? আরে মা বাবা তোমার সকালবেলা ফজরের জন্য ডাক দিছে, এটারে বিরক্তি মনে করো না। মা বাবা তোমার সকালে মক্তবে পাঠাইতে বলছে, এটারে তুমি বিরক্তি মনে করো না। মা বাবা বলছে তুমি নেশা করো না, এটারে বিরক্ত মনে করো না। একটা কথা মনে রাখবে, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে তোমাকে বড় সার্টিফিকেট লাগে না। পৃথিবীর ইতিহাসে এমন আছে আল্লাহর ওলি হয়ে গেছে মায়ের দোয়ার কারণে ওলি হয়ে গেছে, এমন ইতিহাস আমাদের সমাজে আছে না নাই? আরে মা কেমন জিনিস, আজকে তুমি মরো, রাতের বেলা লাশটা করে পড়ে আছে, বউটা লাশের পাশে থাকে না, জিজ্ঞাসা করে আমার ভয় লাগে, ভাই থাকে না কই ভয় লাগে, মনে থাকে না ভয় লাগে। একটা মানুষ সারা রাত চোখের পানি ফালাইয়া ফালাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। এই মার কথা মেনে চলবেন, মাকে কষ্ট দিবেন না। আল্লাহ বলছে তোমরা আমার ইবাদত করো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন মা বাবার সঙ্গে ভালো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আমি প্রায় মাহফিল, আমার ভাইও বলছে ঘরের ভিতরে বেশি ওয়াজ করার জন্য, আমি হৃদয়টা নিংড়ানো গভীর থেকে চোখের পানি ফেলে কথাগুলো বলে দিয়ে যাই। আরে আমি তাহিরি মাহফিলে আসছি, কিন্তু একটা কথা বহিলা যায়, এই মার মনে কষ্ট দিয়ে তাহিরি বক্তাগিরি করে না। যে যেটাই বলুক না কেন, আপনার বউ বয়স আপনার কান বাড়ি করতে পারে, কিন্তু মা কিন্তু মাই। আপনার বউ 22 বছরের কালে আপনার বউ হয়ে আসছে, কিন্তু 22টা বছর কিন্তু আপনার মা আপনাকে লালন পালন করছে। আপনার মা এমন একটা মা, যে এই মা আপনাকে পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখছে। মা কি করে জানেননি? ছোট সন্তানটা আমার ছাড়া ঘুমায় না, আবার বড় হওয়ার পরে আলাদা ঘরে ঘুমায় না, আমার রুম ছাড়া সে থাকে না, পাশের রুম ছাড়াতে থাকে না। আমার পুনর আমি মানুষের মতো মানুষ কইরা এখন বড় করছি, এখন ছেলে 10 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়। আমার ছেলে আগের মতো আর ডরায় না। আমার ছেলে আগে যেমন করে আর ডরাইয়া ভয় পায় আমার সঙ্গে ঘুমাইতো, এখন সে আমার সঙ্গে না থাকলেও, আমার পাশে না থাকলেও কিন্তু 5 তলা বিল্ডিং এ 10 তলা বিল্ডিং এ ঘুমায়। এখন আমার সন্তানটা ডরায় না। এই কথাটা আমার জন্য অনেক আনন্দের। আমার ছেলের সাহস হয়েছে, কিন্তু আমার মনের ভিতরে একটা কষ্ট আছে। কি কষ্ট জানোনি? আমার পুলা 10 তলা বিল্ডিং এ ঘুমায়, 3টা রুম আছে, রুমের ভিতরে আমার ছেলে একটা রুমে থাকে, আর একটা রুম খালি পড়ে থাকে। আমি সন্তানটারে ছোট্ট একটা পেটের ভিতরে 10 মাস 2 দিন জায়গা দিলাম। আমার পুরার 10 তলা বিল্ডিং এর একটা রুমের ভিতরে আমি মা দুঃখিনীর জায়গা হয় নাই। এমন অনেক মানুষ আছে নিজে নিজে বোতল হইয়া আরামে ঘুমায়, আর মা দুঃখিনী শীতের দিনে উল্লা পাড়ায় ভাঙ্গা ঘরের মধ্যে ঘুমায়, টিনের উপর দিয়া কুয়াশা পড়তেছে। ওই মার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে ওয়া শুনবা, তোমার মতো সুতা তাহিরির দরকার নাই। মা বাবার মনে কষ্ট
হইয়া, তাহির কাছে মুরিদ হইয়া, আরেক বেটার কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ তাহির দরকার নাই। মা বাবা কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পায়। দলিল রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইনে। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্যই তো মা এমন একটা মা, পাশের বাড়ির মহিলা ডাকিয়া আনে, আইনাকে তোর আমার সঙ্গে একটু বস না, আমার একটু ক্লান্তি ক্লান্তি লাগে, আমার সময় কাটে না, তোরা আমার সঙ্গে একটু বস। এবার মা 500 জন মহিলা নিয়ে বসে গল্প করতেছে, হঠাৎ করে মার চোখ দিয়া দর দর করে পানি গুলা ঝরতেছে। পাশের বাড়ির মহিলা ডাক দিয়া কয়, তুমি আমরা আনছো গল্প করার জন্য, হঠাৎ করে কেন চোখের পানি ফেলায় ফেলায় কান্দ? এবার মা ডাক দিয়া কয়, তোরা কি জানোস না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা, আমি কথা বলতেছি, আমার জাদুমণি আমার পেটের ভিতরে এমন জোরে একটা লাথি মারছে, এই বেতার আমি সহ্য করতে পারি নাই, আমার চোখ দিয়া তর তর করে আমার মনে অজান্তেই পানি চলে এসেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা আপন কইরো যতন, মা তোরা আপন কইরো যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। 4 বছর 5 বছর হয়ে যাচ্ছে, আমার বাবা চলে গেছে, নিজের হাত দিয়ে বাপতারা নয়। এই বুড়া বাপগুলো মাঝে মাঝে বসে আছে, দেখলে বড় মায়া হয়। আমার আব্বার মতো মনে হয় যে এই মানুষটার ঘরে বুড়া মানুষটা আছে, এই সন্তানটা বড় ভাগ্যবান। আমার মা আমার বাবা তো কবরে চলে গেছে, নিজের হাতে নামায় দিয়েছি। এই মুরব্বী বাপটারে কখনো বুড়া বেটা বইলা গালি দিও না। এই বাপটা তোর জন্য জীবনটার পানি কইরা ফেলাইছে, কোমরে ব্যথা কইরা ফেলাইছে। আগের মতন পিঠটা সোজা কইরা বসতে পারে না, কোমরটা লইয়া সোজা হইতে পারে না, আগের মতন গায়ের মধ্যে জোর পায় না, লাঠিটা বড় কইরা কইরা চলে। এই বাপটা তোরে প্রতিষ্ঠিত করতে যাইয়া কোথায় থেকে টাকা আইনা আমার লেখাপড়া করাইছে, একদিনও বাবার কাছে জানতে চাই নাই। আমার বাবা চলে যাওয়ার পরে আমি হারে হারে বুঝতে পারতেছি বাবাটা কেমন সম্পদ। কথা কোন ঠিক না? এই জন্য আমি মাঝে মাঝে গজলটা বলি, সবাই বলেন বাবা গো বাবা, বাবা গো আল্লাহ হতে পারে কেন? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে। আল্লাহ হতে পারে না কেন? এই কারা কারা বাবা হারাইছেন হাত তুলুন তো, হাত নামান।
এই হারাইছেন, ওই বাপ মার রুহের মাগফিরাতের জন্য আবার চাদরটা পাঠাইতেছি। বাপের গজলটা গাইবেন, আর যে যা পারেন 1 টাকা হোক দিয়া দিবেন, সবাই দিবেন, আর গজলটা বলেন, আর দোয়া করে যাবেন সবাই। শেষে একটু কাপড়টা পাঠান, আবার পাঠান, সবাই দিয়া যাইবেন। মঞ্চে যারা আছেন না, মঞ্চের মেহমানরা কে কি দিবেন, কি নগদ না বাকি? নগদ হোক বাকি হোক, যে যা দেন কে দিবেন, কে দিবেন? আছে কেউ? বাবারে আসতে, আমি দোয়া করবো একটু পরে, সবাই বলেন কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। এই যে তো বলতে চাইছিলাম না, আমি তো জানি, আমার তো আইডিয়া আছে বাবা, তোমরা তো অনেক কিছু বোঝো না। এই তো স্বাভাবিক, আসলে দিতে হবে না, এইটা অনেক দুঃখজনক ব্যাপার। আপনি দিলে দিবেন, না দিলে না, আমরা সবাই আসলে দোয়া করে যাবো, এটাই তো সৌন্দর্য। আর আমি ভূমিকার মধ্যে আধা ঘন্টা অনর্থক নষ্ট করি না, আমি ওয়াজ দেওয়া শুরু করছি। যদি আমি ওই ডানে বামে কথা বলতাম 40 মিনিট কথা বলতে পারতাম, আমি এক ধাসে আলোচনা করছি। এই যুবক ভাইরা, মা বাবার খেদমত দরকার আছে না নাই? সবাই দোয়া করে যাবেন, হাত তোলেন। আল্লাহ তাআলা হাত তুলছে, তাদেরকে কবুল করে আমিন কর। আরো যখন আমিন। স্টেজের মধ্যে যারা আসছেন মেহমান, আমার স্টেজে অনেকে আছেন, এখানে তো আমার সুপার স্টার হলো মেয়র সাহেব। হ্যাঁ, মেয়র সব কিছু বলতে হবে, নাইলে দিলে মানুষ হয় না। যে কে কি দিবেন? মিল্টন ভাই আছে, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন, আমাদের ফান্না সাহেব আছেন, এলান ভাই আছেন, রেনু ভাই আছেন। যারা আছেন কেউ আসতে পারতো না, সবাই কিছু দিতেই কথা কোন ঠিক না ভেবে একটা স্লোগান দেন, নারে তাকবীর, নারে রিসালাত। এই যে ভাই এটা কিন্তু ঠিক না। আপনি টাকা দিলে দিন, না দিলে নাই। ওয়াজ শোনার সময় কারো ঘাড় দাঁড়ায় না, টাকা চাইলেই মাগার উঠতে যায়। হ্যাঁ, তাইলে দেখেন আমরা সারপ্রাইজ দিই, আমাদের স্টেজ থেকে কিছু টাকা চাই কি চাই না? চাই কি চাই না? কেউ দিতে হবে না, বসে দোয়া করে যান। বুঝছি, ওয়াজ শুনতে বড় ভালো লাগে। ভাই একটু বসেন, দিতে হবে না ভাই, প্লিজ আরো দিতে হবে না ভাই, বসেন প্লিজ বসেন ভাই, যারা দাঁড়িয়েছেন ভাই প্লিজ বসেন, হুজুর দোয়া করবেন। বাবারে বসেন, আমি গেলাম বসেন, কই না এই বসন লয়ে যে দরবার লাগছে দেশে বাবা। এটা জিকির উপরই জিকির। মাশাআল্লাহ, এই বসুন কইতাম না, বসুন মারহাবা কর। আচ্ছা, টাকা দেওয়া লাগবে না। আচ্ছা, ওয়াজের সময় কেউ ঢাল লাগান নাই, কিন্তু টাকা চাই উল্টা জানবে, এটা বন্ধুরা দিলে দিবেন, না দিলে নাই। পরিবেশটা নষ্ট করবেন কেন? আমাদের এই মাহফিলে আমাদের মেয়র ভাই কিছু দোক আমরা চাই কি চাই না? ভাই আমি কি কিছু বলতে পারি? আপনি মাইকটা কন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুক্রবার শুরু করা জামে মসজিদের উন্নয়ন আজকের এই জলসায় আমি এই কথা বলতে ভুলে গেছি, বলতে বলেছিলাম এই মসজিদ গত বছর নতুন ভাবে ভিত্তি প্রস্তর স্থাপন হয়, এটা অনেকে জানেন। আগে ছিল টিনের ঘর, ছোট্ট ঘর, কিন্তু এই ভিত্তি প্রস্তর স্থাপন যে নতুন ভাবে হয় উদ্বোধন আমি করে দিচ্ছি গত বছর, এবং 10,000 টাকাও আমি দিয়েছি ওই উদ্বোধনের সময় দিয়েছি। তো সেই মসজিদেরই আজকে আমাদের কাহিনী হুজুর সাহেব উনি আসছেন আমাদের মহফিলে। তো যারা আমি 10,000 টাকা দিয়েছি হুজুরের সম্মানে, আল্লাহ তাআলার সম্মানে। আর আমি মনে করি এমনি চিন্তা করেছি আরো কিছু করবো আমার সমর্থন করে, আরো 10,000 টাকা দেবো ইনশাল্লাহ আমার সমর্থন করে। আমি ঘোষণা করলাম 10,000 টাকা আল্লাহ ভাই ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
লেখেন লেখছেন নি আমাদের বিলাল ভাই কত বলবো বলেন ঠিক আছে মাইক্রোফোন মাইক দেন না ব্যবসায়ী আপনাদের এই আজকে জামে মসজিদের উন্নতি করবে আমি ব্যক্তিগতভাবে ছোটখাটো ব্যবসা করি আমি তো এত বড় কিছু করি না নাগরিক সাহেব আসছে আমি তাই ছেলে একজন ভক্ত আর বিভিন্ন ঈদের বিভিন্ন বিষয় শুনি উনি আজকেও বক্তব্য শুনলাম আমিও আজকের 10,000 টাকা দান করবো আমার জন্য দোয়া করবেন আগামীতে যেন আপনাদের সাথে এবং পাশে থাকতে পারি আমি আমার সুবিধা সাথে মতো আমি দান করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে তাহিরি ভাইয়ের কথা শুনে এবং এই মসজিদে এখন থেকে মাত্র 6 মাস আগে আমি শুভহাটে এসেছিলাম আসলে নামাজ আদায় করেছি আমার সাধ্য মতো যতটুকু পেয়েছি দিয়েছি আজকেও ভাই আসার আগে আমি 3,000 টাকা দিয়েছি এছাড়া এটা অব্যাহত থাকবে এই আপনাদেরকে আমি বলি সবচেয়ে বড় কথা তাহিরি ভাই বিবাড়িয়া থেকে এসেছেন উনি সব সময়ের জন্য এই দেশের যিনি মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উনি তার জন্য দোয়া করেন উনি সবসময় আমরা দেখেছি এই বাংলাদেশটাকে যিনি সারা দিন রাত পরিশ্রম করে এখানে নিয়ে এসেছেন জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তার জন্য দোয়া করেন পাশাপাশি আমি তাহিরি ভাইকে বলবো আমাদের যিনি এমপি সাহেব আছেন উনি একজন বীর মুক্তিযোদ্ধা নব নির্বাচিত আমাদের এমপি সাহেব আপনি তার জন্য সহ আমাদের সকলের জন্য দোয়া করবেন তাহিরি ভাইকে এই বড়বাংলাদেশ ইউনিয়নে আসার জন্য আমি এই বড়বাংলাদেশ ইউনিয়নের একজন সন্তান হিসেবে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং আমি ইনশাআল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় ইনশাআল্লাহ দিতেই থাকবো এইটাই আমি বলছি এই জিনিস দিয়েছে আমি দেবো আমি আমার 2,000 টাকা বানিয়ে দিলাম 5,000 টাকা ওকে বিনু ভাই আমিরা ওসমান বিনু ভাই কেডা আরো 2 যোগ করে দাও শুক্রবার মসজিদের সভাপতি এখানে ইতিমধ্যে আমি পিছনে বসে ওয়াজ শুনছিলাম সারা দেশব্যাপী ইতিমধ্যেই যিনি সূর্যের আলোকের মতো খ্যাতি অর্জন করেছেন আমাদের তাহির হুজুর সুরেলা কণ্ঠে সারা বাংলাদেশ মাতিয়ে রাখেন আজকের এই বিশাল সমাবেশ রূপে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তাহির সাহেবের নামই যথেষ্ট নাকি তাহির সাহেব যেখানে যায় সেখানে হাজার হাজার মানুষ নয় লক্ষ মানুষের সমাবেশ হয় তার কারণ উনি ধর্মান্ধ নয় উনি ধর্মের বিবরণ যেমন দেন সমাজের দেশের উন্নয়নের কথা বলেন দলের উন্নয়নের কথা বলেন বঙ্গবন্ধুর জন্য দোয়া করেন আমার জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন সেই জন্য তাহির ভাই যেখানেই যায় সেখানে হাজার হাজার নয় লক্ষ মানুষের ঢল নামে ইতিমধ্যেই তিনি কিন্তু সে প্রমাণ দিয়েছেন আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং এই গত 7 জানুয়ারিতে আপনারা যা নিজেরা ভোট দিয়ে আমাদের যে মহান নেতাকে নির্বাচিত করেছেন কৃষকের সন্তান অত্যন্ত সাধারণ একজন মানুষ বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি ভাই যার কাছে যাওয়ার জন্য কোনো মানুষের প্রয়োজন হয় না সেই শফি ভাইয়ের তরফ থেকে পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা সালাম জানাই আসসালামু আলাইকুম আর শফি ভাইয়ের দোয়া নিয়ে আমি এখানে আসছি উনি আমাকে বলছেন তুমি একটু যাও আমি ব্যক্তিগতভাবে এবং আমার এমপি মহোদয়ের পক্ষ থেকে আপনাদের এই মসজিদের উন্নয়ন করতে 1 লক্ষ টাকা অনুদান হিসেবে দান করবেন নারে তাকবীর নারে রিসালাত আমাদের এইরকম শিল্প দিতে চাই
খায় দান করেন। এই সুতরাং জয় মসজিদের জন্য উন্নয়ন করবে এই বড় বাংলাদেশের তৃতীয় সন্তান আপনাদের সন্তান আমাদের মনিটর মহাশয় অস্থায়ী ভাইস চেয়ারম্যান ওনার কাছে আমরা ভালো কিছু শুনতে চাই, চাই না? শুনতে চাই না? নিতে চাই না? উনি দিতে রাজি, কিন্তু নিতে হবে, কিভাবে নিতে হয় সেটা দেখতে আপনাদের। জামা মসজিদের উন্নতি করবে আজকে বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি, এখানে যার ওয়াজ শোনার জন্য দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসলিমগণ এবং পর্দার আলে মা বোনেরা আছেন, সে আমাদের আজকে প্রধান বক্তা গিয়াসউদ্দিন আল-তাহেরি সাহেব, যার ওয়াজ শোনা আমার কাছে মনে হয় সৌভাগ্যের ব্যাপার। আজকে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে আজকে তাহেরি সাহেবের হুজুরের ওয়াজ আমি শুনছি। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি এবং আজকে তার ওয়াজ শুনে আগামী দিনে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর পথে যেন আমরা চলতে পারি, সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা এখান থেকে আমরা যাব। আজকের এই জালসাতে এই মসজিদের উন্নতি গল্পে আমি নগদ 20,000 টাকা আমি দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মুসলিমদের আমাদের বাবা বয়সী মুরব্বীরা আছে, আমাদের ছোট বয়সী ভাইরা আছে, সিনেমার ছোট ভাইরা আছে, সকল মুসলিমদের আবদারে আমাদের পানা ভাই, আমাদের ছোট ভাই কত পারবে না, অত তার রেঞ্জ কত আমরা জানি। হ্যাঁ, আর 20 বলছে না 20,000 টাকা আমি এটা বলি বাড়িতে বলি গাড়ি তো বাস আর 10,000 টাকা গাড়িতে বলো 30,000 টাকা 30,000 টাকা মার হাবা মার হাবা মার হাবা। আমাদের অতিথিবৃন্দ যে সুন্দর করে আল্লাহর মসজিদের জন্য তাদের মনের গভীর থেকে ঐকান্তিক ভালোবাসা উজাড় করে যে উৎসাহ এবং সহযোগিতা আমাদেরকে দিচ্ছেন, আপনাদের কাছে কেমন লাগতেছে? সবসময় আপনারা ওদের পাশে থাকবেন, তাদের জন্য দোয়া করবেন। যারা আল্লাহর মসজিদে টাকা দেয় ওরা শ্রেষ্ঠ সন্তান, কথা বলেন ঠিক কিনা? সবাই কি রাজি? আলহামদুলিল্লাহ বলেন। আর যদি কেউ থাকে এরকম যে হুজুর আমি কিছু দিতে চাই, আল্লাহর ঘর মসজিদের জন্য এমন একটা লোক যদি থাকে যে হুজুর আমিও 10,000 টাকা দিব, এমন একটা লোক কি আছেন এই মাঠে যে 10টি হাত হয়েছে এই মুরব্বী টাকাটা নিয়ে আসো, এই বাবা এই মুরব্বী টাকাটা নিয়ে আসেন তো, একটা লোক দেন তো 10,000 টাকা। এই মঞ্চে কি সভাপতি আমাদের সভাপতি শেখকে সভাপতিকে আলহাজ ইউনুস আলী আখন্দ সাহেব বলেন বলেন একটু ধরে ধরে ধরে। তো আমি অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী, তো আমি আমার তরফ থেকে মসজিদ গল্পে আমি 1 লক্ষ টাকা আলহাজ মোহাম্মদ ইউনুস আলী আকন্দ অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক, তিনি দিবেন 1 লক্ষ টাকা। আচ্ছা আমি তো কিছু বলতে হয় না, আপনার এমনি বলে মার হাবা, এটি নাকি তাই নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আল্লাহর মসজিদের টাকা উঠতেছে তো আমার কি আনন্দ লাগতেছে, মার হাবা কম। সেই ব্যক্তি দুনিয়া আল্লাহর মসজিদ বানায়, আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা বাড়ি বানাইছে, মার হাবা। আর সাকিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু, যেরকম ঠিক কিনা?
টাকা তুলতেছি, আমিও সওয়াব পাচ্ছি, যারা দিচ্ছেন তারাও পাচ্ছেন, যারা উৎসাহ দিয়ে মারহাবা বলছেন আপনারা সওয়াব পাচ্ছেন। মারহাবা। সহসভাপতি সাহেব কোথায়? আজকে গোলাম রব্বানী সাহেব কোথায়? আলহাজ গোলাম রব্বানী সাহেব। ও বাবা 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 কিছু বল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ গোলাম রব্বানী। আমি মসজিদের উন্নতি করতে আমি 50,000 টাকা একটা হাত দিলে নারে আল্লাহ কবুল করেন, হায়াতে বরকত দেন, গোলাম রব্বানী সাহেবকে হায়াতে বরকত দেন, ইউনুসের আকন্দ সাহেবকে হায়াতে বরকত দেন, যারা দান করছে সব ভাইদেরকে হায়াতে বরকত দেন। আমিন কর। বাজার আপনারা যে উঠে গেছিলেন এখন একটা মজা লাগতেছে না? একটা স্বাদ লাগতেছে না? এগুলো সমাজের সৌন্দর্য, ঠিক কিনা বলেন? আমাদের সভাপতি সাহেবের ছেলে আছেন একজন, নাম দেবো কি না? খুকন ভাই। কই খুকন ভাই? ও আসছে আসছে। ওয়ালাইকুম আসসালাম। এই প্রোগ্রামটাই হচ্ছে আমার, আমি এই প্রোগ্রামটার জন্য আজকে এখানে সবাই আসছে। তো আমি আমার এই মসজিদের জন্য আমি 1 লক্ষ টাকা দান করছি। আমরা যেন মসজিদটাকে গড়ে তুলতে পারি, আমরা যে উদ্দেশ্যে নিয়ে এখানে এসেছি, যারা এখনো দান করেন না, করতে চান, আপনারা এসে দান করেন। আমরা আর ইয়ে পাঠাবো না, তার মধ্যে থেকেও যদি কেউ দান করতে চান এসে দান করে যেতে হবে। আমরা লোক পাঠাতে বললে আপনার হাত উঠে আমরা লোক পাঠিয়ে দিব। এখানে আমাদের আলহাজ ইউনুসের আকন্দ সাহেবের ছেলে খুকন ভাই, তিনিও দিলেন 1 লক্ষ টাকা দেবেন। মারহাবা। তার পরিবারের পক্ষ থেকে আমরা কত টাকা পাইলাম? আর কেউ আছে এরকম? আরিফুল ইসলাম সাহেব পরিবার পক্ষ থেকে। ও আচ্ছা, আপনি তো মেন। আসসালামু আলাইকুম। এই মসজিদ উন্নতি করতে আমার বাবা দাদু বেঁচে আছে, আমার বাবার পক্ষ থেকে আমি 1,20,000 টাকা দিলাম। মোহাম্মদ আজিজুল হক সাহেবের ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম, তিনি দিবেন 1,20,000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আয় রাব্বুল আলামিন কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমি জানতাম না মানুষগুলো এত আল্লাহর ঘর মসজিদের জন্য এত দিবানা হবে। আল্লাহ যারা দান করতেছে তাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, এমন টাকার মালিক বানায় দাও যেন বারবার মদিনায় যাইয়া আমার নবীকে সালাম দিতে পারে। যদি কি মারহাবা বলা যাবে না? হ্যাঁ আলহাজ সাহেব কয় বাবা কত? আমি মাইকটা কম। আমি একা চাকরি করি, আমার ছেলে পেলে কর্মকর্ম হয় নাই। আমি আসলে আপনার কাছে সবার কাছে দোয়া প্রার্থী। আমার যে একটা ছেলের চাকরি আমি 2 লক্ষ টাকা দেবো, কিন্তু সরকার থেকে 6 মাসের মধ্যে যদি হয়, 1 বছরের মধ্যে যদি হয়, আমি 2 লক্ষ টাকা দেবো। কিন্তু আমার এই ছেলেগুলোর জন্য হয় নাই। আমার একটা সংসার চালানো পরিচালনা খুবই সমস্যা হচ্ছে, আপনারা দোয়া করবেন। আমি 20,000 টাকা দেবো। আচ্ছা এখন দিবেন 20,000 টাকা নগদ 20। আর যদি ওই ওনার ছেলেদের চাকরির কথা বলছিল, চাকরি যদি হয় তাহলে তিনি দিবেন 2 লক্ষ টাকা। যেখানে মারহাবা। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার ছেলের জন্য রিজিকের দরজার রাস্তাকে প্রশস্ত করে দেয়। আমিন কর। এটা কিন্তু একটা ভালো নিয়ম, আল্লাহ যেন কবুল করে। আমিন কর না কেন? যাক, আর কেউ আছে এরকম? নাম বলেন তো 2-1 জন। নাম কি? বলে ফেলছে। যাক, আপনারা সবাই খুশি হয়েছেন তো? এই যাই কিছু লোক করছিল আবার বসে গেছে না? একটু জিকির হবে না কিনছে? শোনেন, আমি এত সহজে আমি কিন্তু ছাড়ি না পেলাম না। একটা লোক দেন হুজুর আমি দেবো মসজিদে 20 বস্তা সিমেন্ট। এই কাজ চলতেছে নাকি? আর কেউ আছেন? 10,000 টাকা একটা লোক দেন তো, হাউস থেকে একটা লোক দেখে যায়। আমি ও পাইছি। নাম কি বাবা?
এই মেয়র সাহেব এই দেখেন তো লাগবে না আব্দুল মালিক বলেন লাহিমনপুর বলেন মোহনপুর আব্দুল মালিক 10,000 টাকা 10,000 টাকা 1,000 টাকা নগদ 9,000 টাকা বাকি 10,000 বাকি 1,000 আগে দিচ্ছে আর 9,000 টাকা আরো 10,000 টাকা বাকি পাওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে মারহাবা জোরে কর আরো জোরে কর মারহাবা ভাইরা আমার এই যে হাউস থেকে 10,000 টাকা পাইছি আমি খুব খুশি হয়েছি মারহাবা জোরে বলেন আল্লাহ যেন কবুল করে আমিন বল আরো জোরে না আমিন আপনারা জানেন তো আমার আব্বা নয় আছে আমার আব্বা কি আছে দুনিয়ায় আমার আব্বা চলে গেছে আমার আব্বা যেন আপনারা দোয়া করবেন তবে আমাদের মাহফিল কমিটিতে বলতেছে হুজুর আপনি 1 টাকা হইলো মসজিদে দিয়া যান আপনার টাকাটা আমরা লিখে রাখবো আপনি যে 1 টাকা দিচ্ছেন এটা আমরা লিখে রাখবো বরকতের জন্য আমাদের তারা বলছে তো আমার এটা ওই বার বলছে এটা আশিক তো আর আমার বলছে যে হুজুর যদি আপনি আমাদেরকে 1 টাকা দিয়া যান এইটাও আমরা লিখে রাখবো আপনি একটু 1 টাকা হইলে দিয়া যান বাবার আমি মুসাফির মানুষ যত রুগু দিই এটার মধ্যে আল্লাহ বরকত দিত আমার আব্বার রুহের মাগফিরাতের জন্য আমি নগদ দিব 11,000 টাকা যেটা মারহাবা কত দিছি 11,000 নগদ মারহাবা কোন এই টাকা আমার কাছে রেখে দিবেন ঠিক আছে আমি দিয়ে যাব ইনশাআল্লাহ মারহাবা জোরে কোন খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ তবে আপনাদের কাছে আমার একটা দাবি আছে ভাই আমি বম্বে থেকে আইসা আমি একটা শামিল হয়েছি আজীবন মসজিদ থাকলে অন্তত কইবেন যে তাই হুজুর কিছু হইলো দিয়া গেছে কথা কোন ঠিক না তবে নগদ দিয়া যাবো 11,000 টাকা তবে আপনার কাছে আমার একটা দাবি আছে বাজান আপনারা যদি শুধুমাত্র 1,000 টাকা করে দেন 100 জন লোক 1 লাখ টাকা হইব নি বাবা আপনার কাছে এই কিছু লোক আসবে যে যা পারেন তা দিয়ে দিবেন তবে এই পাশ থেকে পাইছি 10,000 টাকা এই পাশ থেকে একটা লোক কোন হুজুর আমি দিব 10,000 টাকা এই পাশ থেকে একটা লোক কোন তাইলে আমার মনটা শান্তি হবে বাজান আমি আপনাদেরকে নিয়ে মাঠে নেমে গেছি এই যে সিলাইতেছি কষ্ট হইতেছে তারপরও আমি মাঠে নেমে গেছি কে দিবেন 10,000 একটা লোক দিলেই দিবেন এটা আমার ফুফা মানে তার শ্বশুর শাশুড়ির জন্য 500 টাকা মতো তার সরকারি আচ্ছা আচ্ছা আপনার ফুফা আব্দুল আজিজ শ্বশুর শাশুড়ির জন্য 500 টাকা আর বাকি 4,500 টাকা জোরে মারহাবা কর আল্লাহ আপনি কবুল করেন আমিন কর যাক আর কে দিবেন আর কে আছেন দিবেন যাক রেখে দিলাম আপনার কেউ আছেন দিবেন নাই আসেন দাঁড়ায় নবী সালাম দিয়া নবী খুলে দেই মাইক আছে একটু কেন করো টাকাটা দিয়ে मेरे आँखों
থাকিব কবরে থাকিব হাসরে উঠিব সেটাই পাইছিল আপনার দেখা নবী সালাম আয়া হাবিব সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله اللهم صل وسلم وبارك عليه সবাই 5 সেকেন্ডে বসুন আজকের মাহফিল কবুল করো তোমার নূর নবীর খাতিরে আমরা তোমার সকলকে আলহামদুলিল্লাহ সবাই খুশি তো ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ মা বাবার খেদমত করবেন তো কিন্তু নেশা খাওয়া যাবে ও দিনার মাটি রে সকল সুখ বুঝিত মোর কপালে ও দিনার মাটি রে সকল সুখ বুঝিত মোর কপালে আল্লাহুম্মা আমিন সবাই দোয়া করেন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আয় রব্বুল আলামিন সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া বড় গ্রামবাসী মোহনপুর এবং শুকুর হাট ফুটবল খেলার মাঠে আয়োজিত এই বিশাল বড় মাহফিল যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এর আয়োজন করেছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আর আসতে পারি কি পারি না আমি জানি না আজকের মাহফিলে যে উলামায়ে কেরাম আলোচনা করেছেন সকল উলামায়ে কেরামদের জীবনের এই গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ সুন্নাতের ময়দানে তাদের মাঠকে আরো বাড়ায় দেন খেদমতের পরিধিকে দেশ বিদেশে আপনি কবুল করে দেন পর্দার আড়ালে আমার মা বোনরা যারা হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ মেহেরবানি করে সবার মা বোনদেরকে আবেদ সালেহা বানিয়ে দাও নবী বসে জিন্দেগানি নসিব করে দাও আল্লাহ মেহেরবানি করে জানি না কে কোন আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ সবার দিলের মকসুদ গুলো আপনি পূরণ করে নেন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না যেই দিন মরণ দিবা তুমি রমজান মাস
অনায়াসে মরণ দিও। আল্লাহ তাদের আব্বা আম্মা নাই, তারা বাড়িতে কাজে যায়, আম্মা গো কইয়া ডাক দিব। যাদের আব্বা নাই তারা বাবা গো কইয়া কে ডাক দিব গো আল্লাহ। ওই আব্বা আম্মার কবরটারে জান্নাতের গুঞ্জার বানায়া দাও আল্লাহ। মেহেরবানি করি আল্লাহ স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারে যারা এই দুনিয়ার মায়া মমতা ছেড়ে চলে গিয়েছেন, এই দেশের জন্য যারা রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বাধীন করে লাল সবুজের পতাকা পথ করে আকাশ উড়িয়েছেন, আল্লাহ তাদের কবর গুলাকে জান্নাতুল ফেরদাউসের আলা মকান বানায় দাও আল্লাহ। মেহেরবানি করি এই সমস্ত মানুষ যে আশা করি তোমার দরবার হাত বাড়াইছে আল্লাহ, তুমি আমাদের দিলের আশা পূরণ করে দাও আল্লাহ। জীবনে একবার কোন দেশে যাইতে পারি না পারি দুঃখ করি না, মদিনা বারবার যাওয়ার তৌফিক দিয়ে দিও। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন জীবনে মান মদিনা যাওয়ার তৌফিক দিয়া দাও। আজকে আমরা যেমনে বসাইছ মরণের পরে নবীর কদমে মন ভাবে কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিল অতিথি মাহফিল কমিটি আর শ্রোতা মণ্ডলী ওয়াইজির ইকরাম যারা রয়েছে আল্লাহ সবাই তুমি মাফ করে দাও আল্লাহ। এই এলাকার গব্বর পান্ডাসী এলাকা এই উলির গুরুস্থানের খবরে রাজাব মাফ করে দাও আল্লাহ। আমাদের এমপি মধ্যে শফি ভাইকে আপনি নেক হায়াত দান করে দেন আল্লাহ। মেহেরবানি করে এই মাহফিল অতিথি যারা রয়েছে প্রত্যেককে নেক হায়াত দান করে দেন আল্লাহ। আসতে পারি কি পারি না জানি না, ও যুবক ভাইরা বিদায় বেলায় মালিকের ডাক দিয়ে কও না আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমরা মুর্দা কলবরে জিন্দা বানায় দাও, সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায় দাও আল্লাহ। স্বাধীনতা বিরোধী শক্তি থেকে দেশটাকে হেফাজত করো আল্লাহ। মেহেরবানি করে এই যারা হাত বাড়াইছে যুবক পোলাপান, এই যুবক পোলাপানদেরকে বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা বিভিন্ন নেশা থেকে তুমি হেফাজত করো আল্লাহ। এদের জিহ্বার মধ্যে আল্লাহ আল্লাহ জজবা পয়দা করে দাও, এদের সিনাটারে এই মদিনা ওয়ালা আয়না বানায়া দাও আল্লাহ। যারা বিদেশের বাড়িতে আছে যার মাল তুমি আমানতে রাখো আল্লাহ, বারবার মদিনা যাওয়ার তৌফিক দিয়া দিও আল্লাহ। মেহেরবানি করে মাহফিল কমিটিদের আন্তরিকতা অনেক চমৎকার আল্লাহ। এদেরকে তুমি কোটিপতি বানায় দাও, মদিনার মেহমান বানায় দাও। এই মসজিদের ভিতরে যারা এক বস্তা সিমেন্ট দিয়া হলো যারা সহযোগিতা করছে এদের জন্য জান্নাতে বাড়ি বানায় দাও আল্লাহ। আমরা আজকে যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে কবুল করে নিও আল্লাহ। এই মুহূর্তে ফিলিস্তিনের অবস্থা ভালো না, ইসরায়েলের গুন্ডারা মুসলমান মাইরা শেষ করে বানাইতেছে আল্লাহ। মুসলমানদের উপরে কাজ রহমতের বরকত নাজিল করে দাও। ইসরায়েলের গুন্ডা বাহিনীদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। তোমার ঘর তুমি রক্ষা করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন। কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা একটু রাস্তা ছেড়ে দেন, আপনারা চলে যান রাস্তার মধ্যে ভাই। আপনারা গাড়ি রাস্তা মাস্টার সাগরের দিন রাস্তা আপনারা বাড়ি চলে যান। আপনারা আল্লাহ জন্য আপনাদের অনেক সময় এখানে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং আল্লাহর কাছে দোয়া করি আপনারা সকলেই সুখীময় হন। প্লিজ আপনারা ভাই
জানা লাগবে